ম্যাচ করাচ্ছে, ওই ত্রুটিতে নলদানে করা হয়ে গিয়েছে। আমরা যেগুলি ভাষণ রাখবেন দাবি করছি সামনে দাঁড়াবেন না, এখানে অসুবিধা হচ্ছে। বীর কর্মী সঞ্জীব মালাকারের বীরের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা 1 মিনিট মৌন থাকতে চাই। বীরের মর্যাদা রক্ষা করবে 1 মিনিট মৌন থাকো। ব্যক্তি হিসাবে নয়, সবার জন্য আমরা প্রতিবাদে নেমেছি। যে কোনো জাতি হোক, বাংলা ভারতবর্ষের সব সন্তানদের নিয়েই সন্তান দল। সন্তান দল কোনো আলাদা কোনো দল নয়, সন্তান বর্গ। যে কোনো সংগঠন, যে কোনো পার্টি, যে কোনো দল বা সম্প্রদায়ভুক্ত থাকতে পারে, সেখানে আমাদের কোনো ব্যক্তিগত কোনো রাগ নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো হিংসা নাই। কিন্তু যে কোনো ভারতবাসী হিসাবে প্রথম কথা বলছি, কোন সন্তান যদি বীর কর্মী যারা এবং তাছাড়াও যারা জীবন হারিয়েছে, সেখানেই হবে আমাদের প্রতিবাদ। নিজেদের দল, সংগঠন, মারামারি, কাটাকাটি, নির্যাতন, লাঞ্ছনায়, গঞ্জনায়, ব্যক্তিগত হিংসা, যে কোনো কারণে হোক, যারা এই কাজে লিপ্ত হয়ে জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলছে, সেখানে আমাদের প্রতিবাদ থাকবে। আমরা কোনো পার্টি করতে আসিনি, কোন রকম কোন রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি না, শ্রেষ্ঠ নীতি নিয়েই কথা বলছি। আমরা সরকারের গদির লোভে এগিয়ে যাচ্ছি না। আমরা চাচ্ছি বাংলা ভারতবর্ষের বুকে যাতে সবাই শান্তিভাবে বাস করতে পারে, সেই ব্রত নিয়ে আমরা এগিয়ে আসছি। আমার ধর্ম হিন্দুও নয়, মুসলমানও নয়, খ্রিস্টানও নয়, কোন জাতি বিশেষ জাতিগত ব্যাপারে নয়। যেই ধর্ম সবার, শুধু মানুষের নয়, জীব জগতে সবাই যে ধর্ম, সেই ধর্মকে নিয়ে আমি এগিয়ে আসছি। আজ হিন্দু ধর্মের কথা বলল, মুসলমান ধর্মের কথা বলল, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, আলাদা আলাদা ধর্মের কোনো কথা থাকতে পারে না আমার নীতিতে। আমি এই ধর্মের উপাসনা করছি, এই কথাটা আমি ভুল বলে মনে করি। যেই ধর্ম জীব জগতের সবাই গ্রহণযোগ্য, কারণ তুমি পুজো করছো, মূর্তি পূজা করছো মঠে, মন্দিরে, মসজিদে, গির্জায়, কিন্তু শিয়াল, কুকুর, বেড়াল, শকুন, এদের বেলায় কি হবে বলো? এদের মঠ মন্দির কোথায়? শুধু তোমাদেরই বেছে যে মঠ মন্দির করলো, মসজিদ গির্জা করলো, আর ওদের বেলায় কোনো কিচ্ছু থাকবে না। ওদের ছেলে পেলে নেই, ওদের স্বামী স্ত্রী ঘর সংসার ওরা করে না,
ওদের মায়া দয়া নেই। ওদের তো আমাদের চারিত্রিক দিক থেকে, দৈহিক দিক থেকে এক ধরনেরই তো সব। মানুষেরও বাচ্চা হয়, কুকুরেরও বাচ্চা হয়, শেয়ালেরও বাচ্চা হয়, বেড়ালেরও হয়। তাদেরকে উপরে টান নেই, তারা বাল বাচ্চাদের যত্ন আদর করে না। ওই বোধ যদি সমাজ আমাদের সমাজ, কিন্তু আলাদা হলো মঠ মন্দির মসজিদ গির্জা। একই চন্দ্র সূর্যের তোলে ওরাও বাস করছে, আমরা সবাই বসবাস করছি। এক ঘাটের জল সব জীব জন্তু পান করছে। আলাদা কথা, চেহারায় আলাদা। শুধু মানুষের বেলায় আলাদা। মানুষের বেলায় এত ধর্ম, যত অবতার, যত দেবতা, যত ভগবান, যত মহাপুরুষ সাধুগুরু মানুষের মধ্যে এসে জুটে গেল। একটা কুকুরের বেড়ালের মধ্যে আসলো না, একটা শকুন সেকেলের মধ্যে আসলো না। এই কি কখনো হয়? সূর্য তো শুধু মানুষের জন্য নয়, সৃষ্ট জগতে সবার জন্য। পৃথিবীর যত কিছু আছে সবার জন্য, আকাশ বাতাস জল মাটি। কিন্তু ধর্মের বেলায় আলাদা হবে কেন? কথাটা চিন্তা করে দেখো। আমাদের পূর্বপুরুষ এই কথাই শিখিয়ে গেল যে তোমরা মঠ মন্দিরে যাও, পূজা করো, যজ্ঞ করো। আমাদের সাধু গুরুরা এই কথাই শিখিয়ে গেল। খুব ভালো কথা। ভালো কথা শিখলে সবাই সেটা গ্রহণ করবে। ভালো কথা গ্রহণ তো করা হলো, গ্রহণ করে কোনো কিছু উপলব্ধি করতে পেরেছে। তোমাদের তো কোনো কিছুই ভুলে যায়নি। সাধুগুরুরা মঠ মন্দির, কত হাজার হাজার সাধুগুরু এলো, চলে গেলেন। ঠিক আছে, তাদের অমান্য করতে আমরা ইচ্ছুক নই, তাদের শ্রদ্ধা করতে চাই। কিন্তু তারা যে জিনিস দিয়ে গেলেন, পাথরের মূর্তি, পাথরের গ্লাস, পাথরের থালা, এক বেটাই বানায়। কিন্তু পাথরের মাটিকে কিন্তু সাধনা করে না, পাথরের মূর্তি বানিয়ে দেবতার মূর্তি তৈরি করায়। সবই তো কল্পনা, জল্পনা। কিন্তু আপত্তি নেই, পাথর থেকে যদি কথা বলতো, পাথর থেকে যদি তোমরা সাড়া পেতে। এটা আদিবেদের কথা। অঙ্ক সমস্ত দেশের জাতির সমান। অঙ্কে ভুল করলে সে ভুল, সে জনবলেই হোক, ভুল তাকে বলতেই হবে যে ভুল করেছে। আজকের ইতিহাসে যার জন্য আমি যুদ্ধ করে বলছি, সংগ্রাম করছি সবার সাথে, সবার থেকে দীক্ষা দিচ্ছি। কেন? কিসের দীক্ষা? আপনার আমার দীক্ষা না আমার দীক্ষা? কোথায়? কে দিয়ে গেছে বলো? কে খুঁজে পেয়েছ? না পেয়েছ আপনার সন্ধান, না পেয়েছ দেবতাদের সন্ধান। আমাদের ভিতরে এমন ভাবে গেঁথে দিয়েছে যে আপনারা বলে হাজার পূজা করছি, বাড়িতে এখন আমাদের মূর্তি আছে, বিগ্রহ আছে, পুজো হয়। আমি মানা করি না, শুধু এই কথাই বলি, তোমরা যদি জানতে পারো, পাথরের থেকে যদি রস বার করতে পারো, সেদিন আমাকে জানাবে। কিন্তু পাথর ক্ষয় হয়ে যাচ্ছে, কোনো সারা নেই। তাকে কেন্দ্র করে অনেক মঠ মন্দির মসজিদ গির্জা হয়ে গেল। হাজার হাজার, বেশিরভাগ সাধু জন্মার্থীরা ওই সমস্ত মূর্তিগুলোর সুযোগ নিয়ে ব্যবসা হাঁকিয়ে বসছে। বিরাট বিরাট কোটি কোটি টাকা এক একটা মন্দির থেকে
রোজগার করছে, ভালো কথা। যদি থাকে, যদি বুঝে থাকে, রোজগার করুন, ইচ্ছা মতন রোজগার করুন। রাবতের কথা, যতগুলি বাবাজি আজ পর্যন্ত আমার সঙ্গে দেখা হয়েছে, যতগুলো সাধুগুলোদের দেখা হয়েছে, যতগুলো তান্ত্রিকের সাথে আমার দেখা হয়েছে, তারা আমার কাছে খুলে বলতে পারলো না যে আমরা দেখেছি বা বুঝেছি। জাঠা ভারী অনেক এসছে আমার কাছে, এতটুকু ঘর থেকে যাচ্ছি, তাদের জিজ্ঞাসা করছি কিছু খুঁজে পেয়েছো বলো। সত্যি কথা বলছে পারিনি। তাদের বেশ তো ধারণ করেছ, ধরনটা তো বেশ দেখতে পাচ্ছি। একটা জটা বাগাইয়া একটা জটা বাগি আনা তো সব হয়ে গেছে। সেই জটা বাগিয়ে বসে আছে এই ভুড়ি বাগিয়ে। করুক করুক, জটা 50 হাত করুক, কোনো আপত্তি নাই, তাদের কোনো শ্রদ্ধা আমি দেখাই নেই। আমার কথা নাস্তিকতা নয়, আদিবেদের কথা, আমি ভাবো। সুতরাং আজকের সমাজ যে বিভ্রান্ত, আজকের সমাজ জাতিগত নীতিগত বিচ্ছেদ, তার কারণ, মূল কারণই হলো ধর্মের ব্যাখ্যা, আসল ব্যাখ্যা তারা দিতে পারল না এখন পর্যন্ত। যাকে ঠিকানা দেব, যার নামটি বলবো, নামটি বলে শুধু কলকাতা বললে হবে, বাংলাদেশ বললে হবে, তার ঠিকানাটা থাকা দরকার। কিন্তু আজ পর্যন্ত দেবতাদের ঠিকানা পেয়েছ, যত কঠিনই হোক, চন্দ্র সূর্য ছাড়িয়ে হোক, মানুষ তোমরা কেউ বুঝতে পেরেছ দেবতা আছেন? কেউ বুঝতে পেরেছ বলো? তাহলে কেউ যদি সত্যি কথা বলে দেবতা বুঝি নাই, আদিবেদ তো এই কথা বললো না যে তোমরা দেবতা খোঁজো, দেবতা বুঝেছ, আত্মা দেখেছ? তাহলে আত্মার পিছনে তোমরা কেন খাচ্ছ? আত্মার কারখানা দিচ্ছি, অনেক কারখানা তোমরা নাম শুনেছ, আত্মার কারখানা শুনেছ? আত্মার থেকে আত্মার মুক্তি করে, তোর বাপ ঠাকুর দাদা মুক্তি করতেছে সেখানে। আর শেষ বলে কোথায়? আমাদের জজ ভক্ত রিটায়ার করেছে, সে আমার কথা কি গড়াতে কোথায় গেছে? পিন্ডি দিতে। তো বাবা আমি পিন্ডি দিতে যাবো? আমি তোমার ইচ্ছা হলে যাও, বাবার মার কাজ, এটা সেন্টিমেন্টের ব্যাপার, ইচ্ছা হলে যাও, আমি এখানে বাধা দেব না। ঠিক আছে, সে গেছে, সকালবেলা ঢুকছে তীর্থের মধ্যে, নানা রকম কার্যকলাপ, উঠ বই, যেখানে ধরো সেখানে ধরো, এখানে হাত দাও, এখানে পিন্ডি দাও, এখানে টাকা দাও, এখানে বস্ত্র দাও, তার 2,500 টাকা শুধু এই কাজই গেছে। তারপরে পান্ডাতে জিজ্ঞাসা করছে আমার বাবা মুক্তি পেয়েছেন তো? এগুলা বাকি আছে, মুক্তি ছাড়াই গেছে গিয়া। ভালো কথা, সে খুশি বাবার দিকে তাকিয়ে। তারপরে সে সবাই প্রণাম করলো বাবার দিকে তাকিয়ে, বাবা যাতে শান্তি পায়। আরো যদি কিছু করতে বলেন আমি রাজি আছি। না, আর কিছু করতে হবে না। গেট থেকে মাত্র বেরিয়েছে, একজনে ডাক্তারছে পাঞ্জাবিরে, ও বসায় শুনুন আপনি কি করেছেন? বাবার কাছে এসেছি, বাবার তো মুক্তি হয় নাই। আরে সর্বনাশ, তাহলে বাবার মুক্তি হয় না, তাহলে কি করবো? দেখছেন তো হাতে কি? হাতে দেখছে একটা ঝাঁটা, নতুন ঝাঁটা। বলে একটা করে ঝাঁটার বাড়ি খাবেন আর 4 আনা করে দিবেন। তাইলে বাবা বুঝার তখন গেল যে আপনি পিতৃভক্ত। দেন, এতই কাজ করে আসলাম, আপনি একটা করে ঝাঁটার বাড়ি দেন, যেই কটা ইচ্ছা দেন। ওই কটা ঠাস 4 আনা, গোটা 25 দিছে। না, আর দেব না, সত্যি আপনি পিতৃভক্ত, আপনার বাবা মুক্তি পাবেনি। আই হোক, এইটা হলো এক ধরনের। সে জানে আমার কথা, আমার মত, আমার পথ সব জানে, তা সত্ত্বেও তার বাবা বলে গেছে আমি মরে গেলে গয়ে পিন্ডি দিবি। সে গয়ে গিয়ে পিন্ডি দিয়ে আসলো,
পিন্ডি দিয়ে কিছু বুঝেছ? বলে কিছু বুঝি নাই। বাবা যদি হাত পাইটা নিত কিছু, তখন তো বুঝতে পারতো যে না বাবা নিয়েছে। তাই আজিবের এই যে যত আত্মার কথা বললাম, দেবতাদের কথা বললাম, এটা ৬-৭ হাজার বছরের বেশি না। ১৫,০০০ বছর আগে এই ভারতবর্ষের বুকে, তখন আমাদেরই তো পূর্বপুরুষরা ছিলেন, এই সবার পূর্বপুরুষ, তারা মরে গিয়ে তাদের আত্মার কি গতি হতো? কোন সাধ্য ছিল না, দেবতা ছিল না। এই যতগুলি দেবতার নাম দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, একটাও তখন ছিল না, নাম জানই না, জানবি না কিছু। তখন তাদের কি সাধনা ছিল বলো? কোন প্রার্থনা তারা করত, বা মরে গেলে আপনার জন্য কি করত? তারপরে শিয়াল, কুকুর, বেড়াল গুলো মারা যায়, ওদের সাধ্য কে করে? ওদের জন্য কেউ কিছু করে না, এ হতে পারে না। অঙ্কে ভুল করে না প্রকৃতি। এই প্রকৃতির ছন্দ এমন ছন্দ, কখন গ্রহণ হবে, কখন দশরন্ধ হবে, কখন কোন তিথিতে কোন সময় কোন গ্রহ থাকবে, এটা ছকে গাথা অঙ্কে। তাহলে অঙ্কে সূর্য শ্যালেরও আলো দেয়, শকুনেরও দেয়, মানুষেরও দেয়। তাহলে কোথা তাদেরও মরে গেলে তাদের সাধ্য শান্তি, তারা কোন প্রার্থনা করবে, এই তো হতে পারে না। বাতাস তাদেরও সমান, তোমারও সমান। এক জায়গার মধ্যে শিয়ালও টানছে, কুকুরও টানছে, আমরাও টানছি। তবে কেন তাদের জন্য শাস্ত্র তৈরি হলো না? কেন তাদের জন্য ব্যবস্থা হলো না? ব্যবস্থা যে হবে, যারা ব্যবস্থা করছে তারাই তো জানে না আছে কি নাই, তারাই জানতে পারছে না আছে কি নেই। ম্যাথামেটিক্স ভুল হতে পারে না। ধর্ম হচ্ছে অঙ্ক, মনে রেখো। আমাদের ধর্ম, আমাদের ধর্ম বিজ্ঞান ভিত্তিক, যুক্তি ভিত্তিক, গণিত ভিত্তিক, সুর ভিত্তিক, অবিতর ধর্ম। আর এখানকার ধর্ম, বল এখানকার ধর্ম গল্প ভিত্তিক, কল্পনা ভিত্তিক। সেখানে কি করে টিকবে? সব সাহিত্যিক, কবি নানা রকম গল্প, মুখরোচক গল্প দিয়া মানুষকে ভুলিয়ে রেখেছে। ভাষা হতে পারে ভালো, কল্পনা দিয়ে সব তৈরি করে রেখেছে। কল্পনা দিয়ে তোমরা চলতে চাও না, কল্পনা দিয়ে চলা যায় না। কত বড় আঘাত মনে হচ্ছে তোমাদের? আঘাত নয়। আজকে তোমাদের জানাতে বলেছেন যে মানুষ কেন, জীব জন্তু, সৃষ্টি পদার্থে যেন কেউ ভুল না করে, অঙ্কে যেন কেউ ভুল না করে। পাশে পাশে 10, 3 পাঁচা 15। আর তোমাকে যদি বলে 3 পাঁচা 18, সেটা কি গ্রহণ করা চলবে? তবে আজকের মিলটা বেমিল হচ্ছে কেন? হিন্দু মুসলমানের মধ্যে বিবাদ হচ্ছে কেন? কোন কোরআন শরীফ আছে, বেদ আছে, খুব ভালো কথা। আমরা সবাইকে মানতে চাই, সব দরজায় আমরা গিয়ে যেতে চাই, দেখতে চাই, জানতে চাই। আজ পর্যন্ত মসজিদ থেকে আল্লাহকে দেখাতে পেরেছেন, বুঝাতে পেরেছেন? মন্দির থেকে ভগবানকে বুঝাতে পেরেছেন? তাহলে সেখানে তোমরা কেন সেখানে অযথা সময় নষ্ট করে নিজেরা ওইভাবে নিজেদের আত্মোৎসর্গ করেছ অজানার পথে? আদিবেদের কথা, তাই তোমার বেদজ্ঞ লেগেছেন বিরাট তোমরা কাজ করে যাও, পূজা করো, পার্বণ করো, যাগ করো, যজ্ঞ করো, গঙ্গা চান করো, মানা করবো না।
আপত্তি করে নেই, করতে করে যাও যদি খুঁজে পাও, কিন্তু করেই যাচ্ছ, একটু তো বুঝতে পারলে না। অজান্তে অজ্ঞানে কান কথায় চলবে না, কল্পনায় চলবে না, গল্পে চলবে না, ভয় দেখিয়ে কথা বলা চলবে না। এটা আদিবেদের ম্যাথামেটিক্স এর কথা। আমাদের পশ্চাগত এমন ভাবে গেঁথে ফেলেছে, গেঁথে দিয়েছে বাচ্চাদের সেই ভূতের করে ঘুমলো আনোর মতো। ভূতেছে ভূতেছে তাড়াতাড়ি ঘুমে পড়ে, তারপর কিছুদিন পর ফুড়িতে দেখে ভূত নাই, তখন আমার ভয়টা থেকে যায়, জলই কেটে যায় অন্তর থেকে, ভয়টা তো থেকে গেল। আমাদের এখনো তোমাদের সেই ভয়টা থেকে গেছে। কি জানি দেবতা তো আছেন, তাকে ডাকলে পাওয়া যায়। আবার শুদ্ধ মতন পবিত্র ভাবে কাজ করব, খুব ভালো কথা, সাধনা করো ভালো কথা, জপ করো ভালো কথা, কিন্তু ভিতরে ভিতরে তোমাদের জানতে হবে, বুঝতে হবে। তখনকার শিক্ষা ওইভাবেই দিয়েছিল সবাইকে, ভালো করে বুঝো, জানো। যে জিনিস জানো না, যে জিনিস বোঝো না, যে জিনিস দেখোনি, যে জিনিস কোনোদিনে চিন্তা করতে পারোনি, সেই জিনিসের প্রতি হঠাৎ গিয়ে মন দিয়ে বসবো না, জানবার আগ্রহে চিন্তা করো। প্রকৃতি সব দিয়ে আমাদের নক্ষত্র, আকাশ, বাতাস, জল, পানি, খাওয়া দাওয়া, আগে বাচ্চা হওয়ার পরে সনে দুধ, কত ভাবে এত ব্যবস্থা করলেন, কিন্তু দেবতা হওয়ার ব্যবস্থা তোমাদের করেছেন কেন করলে না? এই জায়গায় মন গড়া কথা আসবে কেন? সূর্যকে বুঝাতে কারো বলার প্রয়োজন না। সৃষ্টি কিভাবে হয়, সমস্ত জীব জন্তু জানোয়ারকে কি ট্রেনিং নিতে হয়েছে? এইভাবে সৃষ্টি করতে হয়, এইভাবে কোন পাখিদের দেওয়া হয়েছে? পাখিগুলো যে বাসা তৈরি করে কারো শিখিয়ে দেওয়া হয়েছে? তাহলে এইগুলো যখন সহজাত করে যাচ্ছে, বাল বাচ্চা করে যাচ্ছে, মায়া দেওয়া করে যাচ্ছে, পাখির মায়া দেওয়া শেখাতে হয়, তাদের বাল বাচ্চা খাওয়াবার জন্য বলতে হয়। তাহলে এইগুলি সবগুলি যখন প্রকৃতির দাম, তাহলে দেবতাটা কেন তোমাদের পাতায় খাতায় লেখা থাকবে? কোন দেবতাকে কিভাবে পেতে হয়, দেবতাদের ঠিকানা কোনো কিছু দেওয়া আছে? তাহলে কেন সেটা জানালো না? প্রকৃতি তো কোন জিনিস আমাদের জানাতে বাকি রাখেনি, এইটার বেলায় বাকি থাকলো কেন? আর এই জায়গাতেই সমস্ত সাধুগুরুরা, বেশি সাধুগুরুরা এখানে কামলাতি করছে। ভগবান আছেন, তার সংস্কৃত, তার স্তোত্র, তার গান, তার গীতি একেবারে তন্ময় হয়ে গভীর চিত্তে, তারপরে ভারে পড়া, তারপরে সিদ্ধি হওয়া, মুক্তি হওয়া, যত রকম কিছু আছে এগুলো সব তৈরি করতে শুরু করছে, সুতা বাইর করছে। সবাই সুতা বাইর করে যাচ্ছে। আমার তো, আমি তো 10 কোটির উপরে লোক নেড়েছি, 5.5 কোটির উপরে আমার সন্তান। 10 কোটির মধ্যে একটা যদি পেয়ে পেত তাহলে তোমাদের আমি জানাতাম যে না, ও একটা পাইছি। 10 কোটির মধ্যে পেল না, আর পেল গিয়ে আমার সামা যত মতো একদম গিয়ে পেয়ে গেল, মা কালী পাইল, মা দুর্গা পাইল, লাফালাফি শুরু করলো। এ তো চলবে না। এই জায়গায় প্রতিবাদ আমাদের থাকবে। আমরা কোন নাস্তিকতার কথা বলছি না, পুরোপুরি আস্তিকের কথা বলছি, পুরোপুরি জানার কথা বলছি, পুরোপুরি অঙ্কের কথা বলছি, পুরোপুরি বিজ্ঞানের কথা বলছি। কিন্তু জানবার আগ্রহটাই হলো সাধনা। কিন্তু আজ পর্যন্ত আমার ঠাকুমা এত বড় রূপার মালা ছিল, জপের মালা। ঠাকুমা যখন নাকি 7 বছরের বিয়ে হয়েছে, 7 বছর বয়সে 11 বছর থেকে মালা দিছে, মালা উঠাইতে পারে না এত বড়। সেই মালা
85 বছর অব্দি জব করছে। আমার বাবা তারা 12 ভাইয়ের বাড়ি বলতো। আমি গিয়ে ঠাকুমারা জিজ্ঞাসা করলাম, এটা তো আসলে এত বড় ওঠা, এইটা তো এতটুকু করে ফেলেছ। এই করতে করতে জব করতে করতে, ঠাকুমা তুমি কিছু পেয়েছ? চোখ বুঝে খালি এই খালি করতে হচ্ছে সারাক্ষণ। কিছু পেয়েছ? না, কিছু পাই নাই। তোমার স্বামী কিছু পাইছে? না, কোনদিনই পায় নাই। তোমার এতগুলো পোলা কিছু পাইছে? না, কেউ তো কয় নাই কিছু। তাহলে হইলটা কি? মালাটা দিয়ে দাও, এটা বিক্রি করে পয়সা পাওয়া যাবে। এখনো সময় আছে, এরপর আর কি সৌসার মতন হয়ে যাবে গিয়া। মালাটা আমার দিয়ে দিছে, মালাটা ছুঁয়ে দিছি, তার স্মৃতি। চিন্তা করে দেখো, আমরা বৈদিক ব্রাহ্মণ, বৈদিক গোষ্ঠী, বল্লাল সেন আমাদের নিয়ে আসে কানুজ থেকে। জপ তপ ধ্যান বেদ পাঠ বেদ চর্চা ছিল আমাদের, এখনো আছে। আর সেই বয়সে তারা দিন রাত বৈঠা জপ তপ করেছে, পরিশ্রমের নিষ্ঠার তুলনা নাই। ঠাকুমাকে দোষারোপ করার ওদের কিছু নেই। সে যা শুনে আসছে সেই হিসাবেই তিনি দিবারাত্র জপ করেছে। শিব গড়িয়ে রোজ শিব পূজা করতেন। কিন্তু ঠাকুমা দুঃখ করে বলো, কিচ্ছু পেলাম না। তুই কিছু বুঝছস? আমি এই কথাই করছি, তোমার সেই কথা বলতে এসছি যে কিছু বুঝবো না, শুধু জানতে চাও। মনে মনে বলো যে আমি জানতে চাই, বুঝতে চাই, তবে কিছু বুঝবা। কারণ ছাদে গামা পাতা নিশা যারা সাধনা করে, আমার ভক্ত ছিল আলাউদ্দিন খাঁ, নাম অনেকেই জানবে। আলাউদ্দিন খাঁ, আলী আকবর, রবি শঙ্কর, এরা তো আমার কাছে সবসময় সন্তান। আলাউদ্দিনের দাদা আমার খুব ভক্ত ছিল, আফতাউদ্দিন খাঁ। গিয়ে মুসলমান, সাধারণ চাষবাস করে। তারপর আলাউদ্দিন খাঁকে বললাম, আমি খান সাহেব ডাকতাম, বয়সে ছোট্ট, বলে খান সাহেব সারে গামা করে কিছু বুঝতে পেরেছ? আল্লাহ রে কই চারতাম না, কুমিল্লার লোক, আল্লাহ রে কই চারতাম না। কিন্তু এই শাসারে গাগা করতে 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 সে পৃথিবী বিখ্যাত বাদক হলেন। তাহলে সারে একটা লাইন মতন যাও, ধরে যাও, সা সা সারে গা রে গামা গামা বাবা ধারা ধারা ধীরে এ করতে 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 একটা সুরজ্ঞ হলেন। আমরা যদি জানবার ইচ্ছুক, আমি যে গানে মন্ত্রটা দিই কিসের? জানার জন্য। জ্ঞান পিপাসুক আমরা জ্ঞান পিপাসুক, আমরা জ্ঞানের সুরে এগিয়ে যেতে চাই। সুতরাং তোমরা যেই মহামন্ত্রটা কানে দেওয়া হয়, সেই মহামন্ত্রের সুর সুরে সুর টেনে আনে, সরায় সরায় ভাষা শিখে, এবিসিডিতে ভাষা আনে। কিন্তু আজ পর্যন্ত দেব দেবতাদের খুঁজে পেল না তাদের মনকে। তাই আদিবেদ বলছেন, তাড়াতাড়ি বলে দিচ্ছে, সময় বললে অনেক বড় বলতে হয়। তাদের আদিবেদ বলছেন তাকে শিক্ষা দিত। সব গোটা ভারতবর্ষে টোল ছিল, স্কুল ছিল, সবাই শিখতে যেত। 80, 85, 90 বছর অব্দি যদি সুস্থ থাকত, সবাইকে ওই আদিবেদ শুনত। আদিবেদ হচ্ছে প্রকৃতির মহাদান, প্রকৃতির ধারাপাতা। এই প্রকৃতির ধারাপাতাই হচ্ছে আদিবেদ। সেই প্রকৃতির ধারাপাতায় তারা এইভাবে লিখতেন, লিখে সবাইকে বুঝাতেন। কি বুঝাতেন? পেরাভাসী সমাহুকু জনতিয়া সাসি সরহু পেরানাদি জানা তনপপরি সনা তুরভসী শাখো জনতি শঙ্খ
রাখি হো। হে দেশবাসী, তারা দলে দলে সব বেরিয়ে যেত, গান গেয়ে গিয়ে সুরের মাধ্যমে সবাইকে শিক্ষা দিত, বুঝাতো যে দেখো দেশে যদি ভুল পরিবেশন হয় সেখানে দলাদলি হবে, মারামারি হবে, কাটাকাটি হবে। আজকে যেই পরিণতি আমাদের দেশে দলাদলি, কিন্তু তাদের ধর্ম ছিল সূর্যের মতো। বিজ্ঞান হলো ধর্ম, যুক্তি হলো ধর্ম, গণিত হলো ধর্ম। তারা সেইভাবেই কথা বলতেন। তারা দেশাত্মক বোধ প্রত্যেকের ছিল, দেশের জন্য তারা মন প্রাণ বিসর্জন দিয়েছিলেন। কিন্তু তোমরা চিন্তা করে দেখো, কোথায় সেই সুর গেল, কোথায় সেই দেশ চলে গেল। তাই সমাজের কল্যাণে এই যে দেশকে রক্ষা করা, জাতিকে রক্ষা করা, সমাজকে রক্ষা করা, এই শিক্ষা দিত তখন। আমাদের যে বিপ্লবের কথা বলি, সেই বিপ্লব কিসের বিপ্লব? মেরে ফেলার বিপ্লব নয়, খুনের বিপ্লব নয়, মানুষকে গড়ার বিপ্লব, ক্লেদ পরিষ্কারের বিপ্লব, অসুস্থকে সুস্থ করার বিপ্লব, গদি দখলের নয়। আজকে আমাদের দেশে এই যে খুন, কথাটা পরিবর্তন করলাম, আজকে দেশে যে খুন খারাপ চলছে চারিদিকে, কেন কেন মারামারি? এই দলাদলির ফল। এই দলাদলির ফলে এত খুন খারাপ চলছে চারিদিকে। ঠিক না, মতে মিল নয়। আমার মত তোমার মতে অমিল থাকবে কেন? সুর তো ছন্দের মধ্যে গাথা, ছন্দ দাঁড়ি কমা নয় গাথা। তাহলে তোমার মধ্যে আমার মধ্যে ব্যস্তমটা কোথায়? ধাদিন নিন্না ধাদিন হিন্না করে দে, 1 2 3 4 5 6 7 8 9 10 চিংচোগা চমামা চেন্তেনে নিয়ারানা এরানা কান্তানা রাখারা ইহা হা কারওয়া সা 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 রে 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 গা গা। আর এটা তো ঠিকই চলছে, সবার সমান। ভাষা যাই থাক, ভাষা যাই থাক, আমরা যেই সুর থেকে যেই বিপ্লবের সূচনা বলি, যেই বিপ্লবের কথা বলি, আজকে আমাদের ভিতরে যে সমস্ত চারিদিকে চলছে সব ভুল পরিবেশন হচ্ছে। একজন আরেকজনের খুন করছে, একজন আরেকজনকে সহ্য করতে পারছে না, দলাদলির ফল, মারামারি, কাটাকাটি। আদর্শচ্যুত, আদর্শের বহির্ভূত যে কাজ করবে সেটাই অন্যায়, সেটাই অপরাধ। আমরা তারই প্রতিবাদে আজ সঞ্জীবকে মেরে ফেললো। আমার কাছে গিয়ে বলো সঞ্জয়কে পালাকারকে খুন করেছে। কে খুন করে? একজন তো করেছে। যেই হোক, যারাই হোক, যারা খুন করবে, খুন করেছে, তাদের আমাদের চেনা দরকার। পুলিশ মহলে আমাদের খবর দেওয়া হয়েছে, কুকুর মহলে খবর দেওয়া হয়েছে। এর সুবিচার আমরা চাই। বিপ্লব গজায় ওঠে কেন? সুতরাং আমরা এই সঞ্জীবের খুনের আমরা মোকাবেলা করতে চাই, জানতে চাই এই বাংলা ভারতবর্ষে এত বড় অপরাধ কি করে ঘটে গেল। সঞ্জীবের খুনিরা সঞ্জীবের খুনিদের প্রশাসনিক বিচার চাই, প্রশাসনিক বিচার চাই। তারা বুক পেতে নিয়ে গেল, গুলির ভর গুলি, কোনো ব্যাপার না। সবাই যেরকম সেরকম ভাবি হাজার হাজার লোক সেখানে ক্লাসে বসে, ফুটপাতে বসে একটা আস্তানা করতে চেয়েছিল শুধু তিরপল দিয়ে, সেটা ভেঙে সেখানে গিয়ে গুলির পর গুলি চালাই গেল। 7-8টা শেষ, মাত্র 3টার কথা লাগছে, 7-8টাকে গুলি করে উঠল। গুলি করে আমাদের মারছেন কেন? আমরা কি অপরাধ করেছি? ঢাকা থানে কেন মসজিদে আসি নাই? আমরা নাম গান কীর্তনের মাধ্যমে আমরা এগিয়ে আসছি। কিন্তু সঞ্জীব অনেকার
সে তার বিপ্লবের বীজ তার মধ্যে রয়েছে, সে বেদকর্মী, তার প্রতি যে অবিচারটা ঘটে গেল তার প্রতিকার কে করবে? কার কাছে বললে প্রতিকার হবে? যখন দেখছি চারিদিকের প্রতিকারের কোনো সাড়া পাওয়া যায় না, তখন বাধ্য হইয়া আত্মরক্ষার জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের ঝাঁপিয়ে পড়া ছাড়ার কোনো পথ নাই। আমরা জানি না কে মেরেছে, আমরা জানবার নয়, কিন্তু আমরা খুঁজে বার করবো এর কোথায় সে কালপিট, কোথায় সে দোষী, আমরা খুঁজে বার করে এর প্রতিকার করব। এবং এর সহযোগিতা যারা যারা করেছেন, যারা করছে, তাদের আমরা ছাড়বো না, তাদের ছাড়বো না। কারণ ভুলে যেন না যায় আমার 5.5 কোটির সন্তান, 100 লাখে 1 কোটি, এই 4.5 কোটি সন্তানের হাতে যদি লাঠি তুলে দেই, লাঠি তুলে দেই, বাংলা ভারতবর্ষে এত সৈনিক নাই, এত সৈনিক নাই, এই 5.5 কোটি সন্তানকে যদি নামাই মাঠে, এক কথায় আমি নাহলে 1 কোটি বাদ দিলাম, নাহলে 50 লক্ষ বাদ দিলাম, 5 কোটির হাতে থুতু ফেলাইলে সেখানে সাগর হয়ে যাবে, সেই থুতুকে ডুবিয়ে মারা যাবে। আমরা চারিদিকে নির্যাতন, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, নামে গানে কীর্তনে আমরা প্রতি মুহূর্তে বাধা পাচ্ছি। জ্যোতিবাবুকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, এর আপনি ব্যবস্থা করুন। তারপরে যদি দেয়াশলের কাঠি আর দেয়াশলের বাক্স যদি এক হয়ে যায়, তাহলে কিন্তু রক্ষা করা যাবে না, রক্ষা করা যাবে না। আমি অনেক সহ্যের পরিচয় দিয়ে যাচ্ছি, আমি ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছি। কারো সন্তান বিনষ্ট হোক, কারণ আমরা ত্রুটি করে বললে আমি খুশি হব, আমি কৃতজ্ঞ থাকবো তার কাছে যদি আমাদের দোষারোপ গুলি কেউ খুলে দেয়, কেউ খুলে বলে। সুতরাং আমি এখানে নেতা সাজতে আসি নাই, ভগবান সাজতে আসি নাই, অবতার সাজতে আসি নাই। আমি 5 বছরের বাচ্চা, তার নাম দিয়েছে বালক ঠাকুর। এই বালক ঠাকুর নামটা হয়ে গেছে তখন থেকে। তাই মহাপ্রভু গৌরাঙ্গদেবের রক্ত হিসাবে আমি গৌরবান্বিত। আমার মা আর মহাপ্রভুর মা এক বাপের ঘরের। সুতরাং মহাপ্রভু নির্যাতিত লাঞ্ছিত হয়ে গেছে, শেষ বেলা শেষ কাজ করতে পারেনি, এই রক্তে যেন সেই কাজটা করে যেতে পারে। সবাই তাই সঞ্জীব মালাকার সম্পর্কে তার উপরে ব্যক্তিগত আমার আক্রোশ নাই, ব্যক্তিগত রাগ নাই, কিন্তু যে এই কাজটা করেছে তাকে খুঁজে বার করব, তাকে সবার সামনে আমরা দেখাতে চাই। আমরা তার প্রতিকার চাই, আমরা তারই প্রতিবাদ করছি। কারো কোনো সংগঠনের বিরুদ্ধে নয়, কোন আদর্শের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে নয়, কোন স্বরাষ্ট্র হোম ডিফেন্সের বিরুদ্ধে নয়। আমরা বলছি আমাদের বিরুদ্ধে, আমরা চাই আমাদের প্রতিকার। এই প্রতিকার করবে, আত্মরক্ষা করবে। এই 5 কোটি সন্তান থেকে আমি দক্ষিণা নেই নাই, 1 পয়সা নেই নাই। দক্ষিণা নেই নেই বলে নেব না দাদায়, আমি দক্ষিণা চাইব। সেই দক্ষিণা রক্ত দিতে হবে, পাশে দাঁড়িয়ে রক্ত দিতে হবে। পারবে না, আমি সেই রক্ত দিতে চাই। আমার আর অন্য কোন দক্ষিণার লোভ নাই। আমি গুরু হয়ে শিষ্যের মাথায় হাত বলিয়ে পয়সা রোজগার করতে আসি না, আসি না। তাই লক্ষ লক্ষ টাকা কামাতে পারি যদি শনি রাহুর ব্যবসা শুরু করি, তাহলে শিষ্যের মাথায় হাত বলিয়ে পরগাছা হয়ে একেবারে পরিষ্কার করতে পারি।
প্রতিদিন 2-4 লক্ষ টাকা। তাই আমি মানুষকে সবসময় খাওয়াতে পারি না, পড়াতে পারি না, ঠিক মতো দিতে পারি না। কারণ আমি রোজগার করতে গিয়ে দেখি যে রোজগার করা যায় কিনা। সারা চুরি ভণ্ডামি ছাড়া, শিষ্যের মাথায় হাত বুলানো ছাড়ার পয়সা রোজগার নাই। ওই রকম গুরুকে আমি বলেছি, আমি যে এরকম করি আমার সবাই সামনে গুলি কইরা রাখবি, সুতরাং তা করতে দেব না, আমি তা করবো না। এটা সহজেই ভাবে পয়সা রোজগার করা যায় গুলিবিলি করে। যারা করছে তারা ভালো পথ দিয়ে করতে পারে না, তার দাবি করতাম। আমরা এত শিষ্য, লক্ষ লক্ষ শিশু, এত শিশু ভারতবর্ষে কারো নেই। 5.5 কোটি শিষ্য কারো নাই ভারতবর্ষে। খাতা কলমে দেখো গিয়া হিসাব আছে। সুতরাং আজকে আমি যে কথা প্রসঙ্গে বলছিলাম সেটা ছাড়িয়ে চলে এলাম। আমি চাচ্ছি আমার এই রক্ত, গৌরের রক্ত, গৌরকে অত্যন্ত নির্যাতন লাঞ্ছনা দিয়েছে। আমিও নির্যাতন লাঞ্ছনা প্রতি মুহূর্তে পাচ্ছি। আমাকে হেয় করার জন্য রাজনীতি করি, টাকা নেই, নানা রকম ভাবে বিব্রত করার চেষ্টা করছে, নানা কেস দিয়ে, নানা রকম চড়িয়ে। কিন্তু হয় ফার্স্ট না হয় খাওয়া, এর শেষ খেলা আমি যদি বেঁচে থাকি আমার 12 বাচ্চাদের মাঠে নামিয়ে একের পর গাছা আর গাছা সব চাপাই করে। আর কিছু আমার বলার নাই। আমার ধর্ম জানার ধর্ম, আমার ধর্ম জ্ঞান পিপাসুকের ধর্ম। ভণ্ডামি চুরি সমাজ থেকে পরিষ্কার করতে হবে, তবেই হবে ধর্ম। এই ধর্মে চলবে না এই কল্পনা গল্প দিয়া পান্ডারা পকেট ভারী করছে, এ দিয়া চলবে না। এখানে পরিষ্কার লাঠি ধরতে হবে। আর বেশি কিছু বলার প্রয়োজন নাই। সঞ্জীব মালাকারের অবিলম্বে উপরওয়ালাকে জানাচ্ছি, সবাইকে জানাচ্ছি, আমি সমস্ত পার্টির ভাই হিসাবে জানাচ্ছি, যে যাই করে থাকুক, যারাই করে থাকুক, তাদের প্রতিকার চাই, প্রতিকার চাই, আর কিছু। তারই প্রতিবাদ আমরা করছি সবাই মিলে, সব সন্তানরা মিলে। এখানে অন্য কিছু নেই। আমি নেতা সাজতে আসিনি, আমি সহজ সরল মন নিয়ে চলি। ছাত্রী মিথ্যা পছন্দ করি না। যা সত্য সেটাই বলি, যা পারি বলি, যা পারি না তা করি না, না করে নেই। প্রতিদিন সকাল থেকে রাত্র 7,000-8,000 লোক, আর রবিবার সোমবার 15-20,000 লোক প্রতিদিন আসে। আমি সকাল থেকে এই আতুর করেই থাকি, বাচ্চাদের ঠিক আছে, কি করবো? ওই শব্দটা দেই, ওই শব্দ দিয়ে বিশ্বের তত্ত্ব, এখানকার রহস্য, বাস্তব সত্য, বস্তুবাদের উপরে আমার ধর্ম প্রতিষ্ঠিত। বস্তুবাদের উপরে, বস্তু ছাড়া ধর্ম হতে পারে না। বাস্তবতার ভিতর দিয়েই আমি খুঁজে পেয়েছি আমার ধর্মকে। সেই ধর্ম আমি সব বাল বাচ্চাদের দিয়ে যাচ্ছি। দিন লাগে না, ক্ষণ লাগে না, সময় লাগে না। পথে ঘাটে বাচ্চা হয় না, বিয়ের বাসরে বাচ্চা হয়ে গেছে গিয়া, আর বাকি হলো কি? আমার বাচ্চা আমি সেইভাবে দিচ্ছি সর্ব অবস্থায়। আজ এই থাক, সব কর্মীরা, সব সন্তানেরা তাদের প্রতি যেন কেউ ভুল না করে, ভুল না যেন তাদের বোঝে। তারা আমার শিক্ষায় শিক্ষিত, আমার শিক্ষায় আদর্শে তারা অনুপ্রাণিত। কিন্তু তারা কোন পার্টিকে, সবাইকে জানাচ্ছি, সব পার্টিকে জানাচ্ছি, যেই পার্টির আদর্শ দেখবো মধুময়, সেই পার্টির সঙ্গে আমরা আপনাদের কোনো আপত্তি নেই। আমরা কারো অন্যায় অপরাধের মধ্যে হাত মেলাবো না। যেখানে দেখবো চুক্তি আছে, ন্যায় আছে, সত্য আছে, তাদের সাথে আমরা মিলতে রাখি। কিন্তু আমাদের যেন ভুল না করে, ভুল না বুঝে, আমরা যদি রাজনীতি করি আর ইলেকশনে দাঁড়াই, আর কেউ দাঁড়াতে পারবে বলে তো আমার মনে হয় না। পরিষ্কার কথা, কেউ দাঁড়াতে পারবে না। যা বাংলার সমস্ত জায়গায় জায়গায় ছড়িয়ে আছে আমার সন্তান। 100-র মধ্যে 65টা থেকে 70টা ভোট আমার। আর কি চাও?
ও তাহলে মন্ত্রী মুখে আমি ধরো রাস্তাতে ধরে নিয়ে তাহলে মন্ত্রী বানাবো। আমাদের সেই চিন্তা করি নাই। 5 কোটি 5.5 কোটি লোক যদি যা থাকে ফলোয়ার তার লোকে কেউ পারে। সুতরাং ওরা মনে করছে আমরা কোনো খেপছি না, রাগ করছি না। অনেকে ভাবছে এরা দুর্বল, আমরা মাইকটা খাইয়া করে খাইছস আর একটা খাইয়া এই পর্যন্ত বলে নেই। চারিদিক থেকে আমি খালি সংযত করে যাচ্ছি, এই বেশি টিপে টিপে যাচ্ছি যাতে সংযম থাকে। আমার বাল বাচ্চারা ছেড়ে দিলে এলসিসিয়ান ফেল করবে, ছেড়ে দিলে কাঁচা খেয়ে ফেলে দিতে পারে। একটা আদেশ দিলে, একটা আদেশে আমি পারমিট দিয়ে লাইসেন্স দিয়ে এগুলো রাখি নাই, পারমিট লাইসেন্স দিয়ে ওদের রাখি নাই, এই ডিলটা দিয়ে রেখেছি। চলবে না। একটা আদেশ করি, লক্ষ লক্ষ কোটি সন্তান ঝগড়া দেব, রক্ত বড় জল খাবে না। কিন্তু ক্ষমতা হাতে আছে বলেই ক্ষমতার অপব্যবহার, অপরাধ, অজ্ঞতা, মূর্খতা এই সমাজে যাদের হাতে ক্ষমতা থাকে সেই ক্ষমতার অপব্যবহার যারা করছে তারা অজ্ঞ, মূর্খ। আমরা সেই কাজ করব। আমরা সবাইকে কুল দিতে চাই, কুল দিয়ে দিতে চাই। আমার ধর্ম সংস্কারের কথা নয়, সংস্কারকে মুক্ত করে, সংস্কারের পথ দিয়ে হাঁটি আর সংস্কারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে, সহজ পথ করে দিয়ে সবাইকে বাল বাচ্চাকে নিয়ে যাচ্ছি। সব বাল বাচ্চারা সংস্কার মুক্ত হয়ে যাবে। কারো পূজা পার্বণে বাধা দিচ্ছি না, পূজা করো না, হ্যান করো না, ত্যান করো না, কিচ্ছু বলি না। কেন করুক, যা করার আমি করে যাব। যাক, আমাদের আসছে দলগুলো নিয়ে আসছে, আমার আসতে চাইছিলাম না, শরীরটা ভালো না, বাল বাচ্চাগুলো নিয়ে আসছে। তাই সবার সাথে সবাই মিল হোক, সব পার্টির সাথে পার্টিদের অনুরোধ করছি, সমস্ত তাদের আদর্শের সাথে আমি যুক্ত হতে চাই, তাদের সাথে আমি আন্তরিকতা হিসাবে সবাইকে কুল দিতে চাই। ভারতবর্ষে অনেক সংগঠন আছে, অনেক নেতা আছে, অনেক আছে, প্রত্যেকের সাথেই আমি সহযোগিতা করে চলতে চাই, রাগ করে নয়। আমার ক্ষমতা আছে বলে ক্ষমতার সমস্ত ভাই বোনেরা এসছে, কাল্লা কাটোয়া থেকে যে সমস্ত ভাই বোনেরা এসেছেন তারা প্রত্যেকে প্যান্ডেলে চলে যান, তারা প্রত্যেকে প্যান্ডেলে চলে যান। রাত 10টা এনজিপি আপনাদের ট্রেন, দোকানে গেলে প্রত্যেকে দেখা পাবেন। সাঁকরাইল থেকে যারা এসছেন তারা স্টেশনে চলে যান। সাঁকরাইল থেকে যারা এসছেন তারা স্টেশনে চলে যান। আপনি ডায়াসের বাড়ি থেকে এসে অপেক্ষা করুন, আপনার জন্য লোক খুঁজছে। হ্যালো, হালি শহর থেকে যারা এসছেন তাদের গাড়ি এখনই ছেড়ে দেবে, আপনারা গাড়ির সামনে চলে যান। হালি শহর থেকে যে সমস্ত ভাই বোনেরা এসছেন তাদের গাড়ির সামনে চলে যান, তাদের গাড়ি এখনই ছেড়ে দেবে। যারা দীক্ষা নিতে ইচ্ছুক লাইন দিয়ে চলে আসুন, দীক্ষা নিতে কোনো পয়সা কড়ি লাগে না। যারা দীক্ষা নিতে ইচ্ছুক আগরপাড়া
চুচুড়া থেকে যারা আসছেন তারা গ্যাসের পেছনে অপেক্ষা করুন। চুচুড়া থেকে যারা আসছেন তারা মঞ্চের পেছনে অপেক্ষা করুন। আর কাল্লা কাটোয়া থেকে যারা আসছেন তারা কন্যাগর স্টেশনে প্যান্ডেল পৌঁছে যান। রাত 10টা এনজিপি আপনাদের ছাড়বে, সেখানে সবাই দেখা হবে প্যান্ডেল স্টেশনে। হাবড়া থেকে যারা আসছেন ম্যাটাডোরের সঙ্গে চলে যান, নাহলে অপেক্ষা করবেন। ঠাকুরবাড়ি থেকে যারা মিনি বাস আবার ম্যাটাডোরে এসছেন তারা আপনাদের গাড়িতে উঠে যান। পেছনে গাড়ি রয়েছে ঠাকুরবাড়ি সুপচর ধাম থেকে যারা মিনি বাসে এবং ম্যাটাডোরে এসেছেন তারা সত্তর আপনাদের গাড়ি ধরুন। বুদ্ধিবাড়ি থেকে যারা এসছেন গাড়ির কাছে চলে যান। ভদ্রেশ্বর জগদ্ধাত্রী পল্লী যারা এসছেন তারা গাড়ির কাছে চলে যান। ভদ্রেশ্বর জগদ্ধাত্রী পল্লী যারা এসছেন তারা গাড়ির কাছে চলে যান। আপনাদের গাড়ি ছাড়ছে এগুলি। চট্টগ্রাম বঞ্চি যুক্ত সমন্বয় থেকে যারা এসছেন মঞ্চের পেছনে তাড়াতাড়ি চলে যান। আদি চট্টগ্রাম বঞ্চি থেকে যারা এসছেন তারা মঞ্চের পেছনে তাড়াতাড়ি চলে যান। গাড়ির কাছে বাউরিয়া ও রানিয়াটি মাঠে কলের ধারে চলে যেতে বলুন। বাউরিয়া ও রানিয়াটি আপনারা কলের ধারে চলে যান। আপনাদের ওখানে গাড়ি আছে বাউরিয়া সেই 27 রবীন্দ্রনগর শাখা রেস্টুরেন্টের সামনে যান। চারটার ভাই তপন সামনে যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে তো এবং টুপি ব্যাগ সব তোমরা কমিটির কাছে জমা দিয়ে যাবে। গৌতম ভাইয়ের কাছে সব জমা দিয়ে যাও। যারা টুপি নিয়েছো, ব্যাগ নিয়েছো কিংবা ব্ল্যাক এগুলো তোমরা কমিটিতে সমস্ত জমা দিয়ে যাবে। কর্মী ভাইয়েরা এবং বোনেরা যারা সন্তান দলের ব্যাচ নিয়েছো, ব্যাচগুলি যেই অফিস থেকে তোমরা জমা নিয়েছো তোমরা গ্রহণ করেছো সেখানে জমা দাও। আর যারা টুপি সংগ্রহ করেছো সেগুলো গৌতম বিশ্বাসের নিকট জমা দাও। কর্মী ভাই বোনরা ব্যাচগুলি অবশ্যই তোমরা জমা দিয়ে যাবে এবং টুপি বা ফ্ল্যাগ যা নিয়েছো সব তোমরা জমা দিয়ে যাবে। মানিকগঞ্জে তোমাদের গাড়ি ছেড়ে দেবে, তুমি গাড়ির সামনে চলে যাও। গ্রাম মানিকগঞ্জে তোমাদের গাড়ি ছেড়ে দেবে, গাড়ির সামনে চলে যাও। পাড়ুই, গদা পাড়ুই, লক্ষ্মী পাড়ুই, জগৎবল্লভপুর থেকে আপনার এই গাড়িতে চলে যান।
বিমাননগর থেকে যারা এসেছেন তারা অশোক মন্ডলের সাথে এগুলি জায়েসের পাশে যোগাযোগ করুন। বালি থেকে এসেছেন কাশীনাথ বেরা ও উজ্জ্বল ঘোষ, তোমরা মঞ্চের সামনে বাড়িতে এসো। সলিলদা ও সুশান্ত মুখার্জি অপেক্ষা করছে। বালি থেকে যারা এসেছেন কাশীনাথ বেরা ও উজ্জ্বল ঘোষ, তোমরা মঞ্চের সামনে বাড়িতে এসো। সলিলদা ও সুশান্ত মুখার্জি অপেক্ষা করছে। শঙ্কর পাড়ুই, গদা পাড়ুই, লক্ষ্মী পাড়ুই, জগৎবল্লভপুর শিয়ালডাঙ্গার গ্রামের লোক আপনারা গাড়ির নাম্বার WPB 9827 চলে যান। ভলেন্টিয়ার ভাইদের কাছে অনুরোধ করছি, যারা ব্যাচ এবং টুপি নিয়েছেন তারা দায়িত্বে যে আছেন তার কাছেই দিয়ে যাবেন।